রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই পর্বের বিষয় হলো রথযাত্রার দিন জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করার জন্য এই কাজগুলি অবশ্যই কি করতে হবে জগন্নাথ দেবের রথযাত্রার দিন সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। উড়িষ্যা তথা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হলো জগন্নাথ দেবের রথযাত্রা। গ্রীষ্ম পেরিয়ে বর্ষা শুরু হলে আমাদের আগ্রহ জন্মায় জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে, কারণ রথের দিন থেকে শুরু হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো নিয়ে। শোনা কথা বলে রথ টানলে দুর্গা আসে। রথের দিনই পাড়ায় পাড়ায় বিভিন্ন দুর্গা পুজোর মণ্ডপে কুটি পুজো শুরু হয়ে যায়। রথ হলো উড়িষ্যা সহ গোটা দেশে শ্রেষ্ঠ ধর্মীয় ও সামাজিক উৎসব। আমাদের রাজ্য রথ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা হয়, আর আষাঢ় মাসের শুক্ল দশমী হয় উল্টো রথ বা ফিরতি রথযাত্রা। পুরীর মন্দিরের রত্নবিধি থেকে নেমে রথযাত্রার দিন রথে করে নগর পরিক্রমা করেন জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা। তারপর মাসি গুন্ডিচার বাড়িতে যান তারা। সেখানে এক সপ্তাহ কাটিয়ে আবার রথে চড়ে পুরীর মন্দিরে ফিরে আসেন তিন ভাই বোনে। পাশের বাড়ি থেকে জগন্নাথ দেবের মন্দিরে ফেরার এই যাত্রাকে বলা হয় উল্টো রথযাত্রা বা ফিরতি রথযাত্রা। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথ নিম কাঠ দিয়ে তৈরি করা হয়। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দী ঘোষ, যা গরুর ধ্বজা নামেও পরিচিত। এই রথের উচ্চতা 44 ফুট। রথে মোট 16টি চাকা আছে। লাল ও হলুদ রঙের ব্যবহার করা হয় জগন্নাথ দেবের রথের জন্য। বলভদ্র দেবের রথের নাম হলো তালুধ্বজা, যার উচ্চতা 43 ফুট। এই রথ 14টি চাকা আছে। এই রথকে সাজানো হয়ে থাকে লাল, নীল, বুঝে এবং সবুজের রং দিয়ে। সুভদ্রা দেবীর রথে থাকে 12টি চাকা। এই রথে সাজানোর জন্য লাল এবং কালো কাপড়ের ব্যবহার করা হয়। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন, অর্থাৎ অহংকারকে যে বধ করে। এই রথের উচ্চতা 44 ফুট। পুরীর এই বিশ্ববিখ্যাত রথযাত্রার উল্লেখ আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, পদ্ম পুরাণে, কাণ্ড পুরাণ এবং কপিল সংহিতায়। জগন্নাথ দেবের রথযাত্রার দিন আপনি সহজ কয়টি কাজ করতে পারেন, তাহলে খুব সহজে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করতে পারবেন, সাথে সাথে মা লক্ষ্মীকেও প্রসন্ন করতে পারবেন। এই কাজগুলি জগন্নাথ দেবের রথযাত্রার দিন করতে পারলে হেতে আসে সুখ, সমৃদ্ধি এবং শান্তি। কি কাজ জগন্নাথ দেবের রথযাত্রার দিন করতে হবে? জগন্নাথ দেবের রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে হবে। পবিত্র নদীতে গিয়ে যদি স্নান সম্পূর্ণ না করতে পারেন, তাহলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর পুজো অবশ্যই করতে হবে। বাড়িতে ভজন কীর্তন, মন্ত্র পাঠ, মহামন্ত্র জপ করা এই দিন খুবই শুভ। জগন্নাথ দেবের রথযাত্রার দিন বলা হয় রথ দেখতে পেলেই আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় এবং চিত্ত শুদ্ধি ঘটে। এমনকি প্রকৃতি মানুষের চক্ষু দৃষ্টি আরো প্রসারিত হয়। রথ
টানার সময় একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে দেখেন তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। তাই রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথযাত্রা অবশ্যই দর্শন করুন। রথযাত্রার দিন রথের রশ্মি টান মারা একটি পুণ্য কাজ বলে মনে করা হয়। রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রার রশিতে হাত ছুঁয়ে রাখলে নানা ধরনের পুণ্য অর্জন হয় বলে কথিত রয়েছে। জগন্নাথ দেবের রথের দিন দৈব বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন এবং জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে জীবনে। রথযাত্রা উৎসব শুরু থেকে শেষ পর্যন্ত অংশ নিলে এবং সমস্ত আচার উপচার পালন করলে পুণ্য অর্জন লাভ হয়। এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদও তার ভক্তের ওপরে বর্ষিত হয়। জগন্নাথ দেবের রথযাত্রা যদি কেউ তার শ্রম এবং অর্থ ব্যয় করে সেই ভক্তের ওপর মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা থাকে। রথযাত্রার দিন জগন্নাথ দেবের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে 11টি করে কড়ি রাখতে হবে। কড়িগুলিতে কেশর চন্দনের ফোঁটা দিতে হবে। ওই 11টি কড়ি হলুদ কাপড়ে রেখে জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে। রথে যাত্রার পরের দিন ওই কড়িগুলিকে ওই হলুদ কাপড়ে বেঁধে ক্যাশ বাক্সে বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই জায়গায় রেখে দিতে হবে। এমনটি করলে সারা বছর ধাপে ধাপে আর্থিক সমৃদ্ধি আসবে। জগন্নাথ দেবের রথযাত্রার দিন ব্রত করে জগন্নাথ দেবের রথযাত্রা পালন করুন, এতে সুখ মিলবে। বাড়িতে যদি আপনার নারায়ণ থাকে তার সামনে ওই ব্রত পালন করতে পারেন। একটি পিতলের বাটিতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং 1 টাকার একটি কয়েন দিন। তারপর ওই বাটিটি জগন্নাথ দেবের সামনে রেখে দিন। জগন্নাথ দেবের রথযাত্রা দিন থেকে উল্টো রথযাত্রা অবধি এই বাটিটি পুজোর স্থানে রেখে দিতে হবে। উল্টো রথযাত্রার দিন এই বাটিটি তুলে নিয়ে বাড়িতে থাকা সমস্ত ভুজি কোনো মন্দিরে গিয়ে অসহায় ব্যক্তিকে দান করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যায়। জগন্নাথ দেবের রথযাত্রা দিন 108টি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করুন, তবে এই তুলসী পাতা ফুটো করবেন না। তুলসী পাতার ডগাগুলি বেঁধে বেঁধে একটি মালা তৈরি করতে হবে। যদি আপনার কাছে 108টি তুলসী পাতা না থাকে তাহলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন। এই মালা তৈরি করে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর গলায় পরিয়ে জগন্নাথ স্বামী নয়াতা গামী ভবা তুমি এই মন্ত্রটি রথযাত্রা দিন পুজোর পর 108 বার অবশ্যই উচ্চারণ করুন। এতে মনের স্থিরতা বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। রথের দড়ি ছোঁয়া বা রথ টানা সৌভাগ্য সূচক যদি সম্ভব হয়। বাড়িতে প্রতীকের রথ তৈরি করে পুজো করুন এবং রথের দড়িতে টান দিন। এদিন একটি হলুদ কাপড়ের ওপর লাল কালি দিয়ে 11 বার জয় জগন্নাথ জয় জগন্নাথ লিখে এই কাগজটিকে পুজোর স্থানে রথযাত্রার দিন রাখুন। এর পরের দিন সেই কাগজটিকে আপনার ব্যবসার জায়গায় রেখে দিন। এমনটি করলে ব্যবসায় ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।